লিচু গাছ জোপানো হয়, তাই চাকা লাগে, তাই গাছটি একটু দূরে দূরে লাগাতে হয়। প্রায় 5 ফুট দূরে যদি একটি গাছ লাগানো হয় তাহলে কিন্তু হয়। এরকমের সাইডে সাইডে যদি একটি বাগান করা হয়, এই লিচু গাছে আঠিটি লাগাতে হয় কিভাবে, মাটিতে গর্ত করে মাটিটি কুপিয়ে নিলেও হয়। একদম 5-10-15 ইঞ্চি করে গর্ত করে, তারপর সেই মাটিতে জুড়ো করে তার উপর যদি আটিতে লাগানো হয় তাহলেই হয়ে যায়। আটিতে কিন্তু তাপমাত্রা যে লিচুটি খাওয়ার পর যে আটিতে, সেই আটিতে লাগালে কিন্তু হবে না, সেটা তাপমাত্রা হ্রাস করতে হবে, তারপর কিন্তু সেটা লাগাতে হবে। আর এই লিচু পাড়ারও কিন্তু একটি নিয়ম আছে। এই লিচু কিন্তু হয় একদম গাছের মাথায় হয়, তাই এটি পাড়তে কিন্তু একটু সমস্যা হয়, একটু কষ্ট হয়, তাই এই লিচু পাড়ার জন্য কিন্তু আছে। তো এটি একটি গিয়ে লিচু গাছ দেখতেই পাচ্ছেন। লিচু গাছটি চারদিক কত ডালপালা, কত চারদিকে যে সব পাতাগুলো, সেটি কিন্তু লিচু গাছের পাতা। আমি লিচু গাছের উপরে ছিলাম এতক্ষণ। তো এই লিচু গাছটি কিন্তু অনেক বড়ই, চারিদিক সেরানো। এই যে ডালটি, এই ডালটি কিন্তু অনেক মোটা দেখা যাচ্ছে। সেটা আরও একটি ডাল আছে, এরকম 2-3টে ডাল আছে এখানে। গোড়া থেকে চারিদিক ছড়িয়ে গেছে। আমি একটি ডালের পাশে বসে আছি, নিচে আরও ডাল আছে। তো এই যে গাছটি হলো গিয়া লিচু গাছ। লিচু তো অনেক রকমের লিচু পাওয়া যায়। এই লিচুটি কিন্তু খেতে অনেক মিষ্টি লাগে। যে লিচুটি হয় সেই থোক হিসাবে থোক হয়। আর এই লিচু গাছটি সেরকমের বেশি বড় হয় না, মানে লম্বা হয় না, কিন্তু যেটু লম্বা হয় সেখানে কিন্তু ঝোপ হয়ে যায় এবং ঝোপালো হয়ে যায়। লিচু গাছটি কিন্তু পাতাটি দেখা একদম দেখাচ্ছি। এই যে পাতাটি দেখতে কিন্তু একটু লম্বা, দুই সেট, এই সেটটি একটু কালচে রঙের এবং এই সেটটি কিন্তু একটু সবুজ। এই পাতাটি কিন্তু লম্বা হয়, অনেক রকমের কালার হয়ে থাকে। গাছটি কয়েক জায়গা থেকে লাল হয়। এই যে গাছটি কয়েক জায়গাতে লাল হয়,